হ্যাঁ, কি অবস্থা তোমার? তুমি না গাড়ি ঘোড়া ছাড়া চলতে পারো না, বড় বাসা ছাড়া থাকতেও পারো না, মুরগি গরু পোলাও ছাড়া তোমার খাওন জুটে না। আর এসব কি কাপড় পরছো? তুমি তো ভালো কাপড় সাপড় ছাড়া পরতেও পারতা না। তুমি তো সবসময় কইতা গ্রামের মানুষজন নাকি খারাপ হয়, তাদের মাইন্ড খারাপ হয়। তুমি তো শিক্ষিত মানুষ, তোমার তাহলে এই অবস্থা কেন? তুমি তো আমার সুখের লেগে আমার অনেক ধরনের কুপরামর্শ দিছো, তোমার সুখ কই গেল? তুই এখন আমার অপমান করতেছিস। তোর ভাই আর তোর ভাবি তারা দুইজন আমার লাগে খুব খারাপ ব্যবহার করছে। তোর ভাবি আমার ঠিক মতো খাইতে দেয় নাই, আমার আমারে অপমান করে কথা কইতো। তোর ভাই কোনো সময় তোর ভাবিরে দুইটা কথা শোনায় নাই। আর গত 2 দিন আগে তোর ভাবি আর ভাই আমার এক কাপড়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। 2টা দিন ধরে আমি পাগলের মতো তো করে খুঁজতেছি। আমি লাজ শরমের মাথা খাইয়া তোর কাছে আইছি রে মা। আমার এই দুনিয়াতে তো তুই ছাড়া কেউ নাই, আমি কই যাবো কয়া? তুমি এখন আমার কাছে আইছো কেন? তোমার কি মনে নাই ওই দিনের কথা? তুমি তো আমার আপন মা, তোমার আমি এত অনুরোধ করলাম, মা আমার যাওয়ানোর জায়গা নাই, তুমি আমার ছেড়ে যাও না। তুমি কি আমার কথা শুনছিলা? এই বিপদের মধ্যে আমার ফালাইতে চলে গেছো। আমার শাশুড়ি যদি না থাকতো, যদি আমার ভুল মাফ করে আমার আগলেই না নিত, আমারও তোমার মতনই অবস্থা হইতো। শোনো মা, মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুমি কি আসলেই আমার মা? মারে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার তুই মাফ করে দে মা, আমার তুই মাফ করে দে। আমার কাছে মাপ চাওয়ার কিছু নাই মা। ধরো টাকাটা লইয়া তুমি এখান থেকে চলে যাও। ধরো। বৌমা, সি 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 সি, এটা তুমি কি করো? হ্যাঁ, এটা কোনো কথা হলো? ও তোমার মা, তোমার জন্মদাত্রী মা, তোমাকে জন্ম দিছে। হ্যাঁ, তার পায়ে দিছে তোমার বেশ। মায়ের বিচার তুমি করো? মার কোনো বিচার হয়? সন্তান মার বিচার করবে কিভাবে কও? হ্যাঁ না মাসি, আমি মন খারাপ করলাম তোমার ব্যাপারে। তুই মারে ভিক্ষা দাও। হ্যাঁ, মা তোমারে ভিক্ষা দিবে, তুমি তারে ভিক্ষা দিবা?